সাকিবের প্রিন্সকে হারিয়ে মাল্টিপ্লেক্স থেকে সর্বোচ্চ আয় করেছে দম সিনেমাটি। তার পরবর্তীতেই রয়েছে বনলতা এক্সপ্রেস। অন্য 3টি সিনেমা কত আয় করেছে তাও জানিয়েছে বিএমআর এর তথ্যসূত্র থেকে পাওয়া গিয়েছে ঈদের 5টি সিনেমার আয় কত হয়েছে এবং কেমন পারফর্ম করলো বক্স অফিসে। বিএমআর এর প্রতিবেদন থেকে জানা যায়, দেরিতে শো পাওয়ার পরও প্রথম দিনে মোটামুটি কালেকশন তুলেছে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার সিনেমা। গতকাল স্টার সিনেপ্লেক্সের 12টি এবং লায়ন সিনেমাসের 2টি মিলিয়ে সিনেমাটির শো চলেছে মোট 14টি, আর সেখান থেকে আয় হয়েছে 6,12,000 টাকা। অন্যদিকে প্রথম দিনে মাল্টিপ্লেক্সের ডাবল ডিজিট কালেকশন তুলেছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রাক্ষস। গতকাল স্টার সিনেপ্লেক্সে 12টি, লায়ন সিনেমাসের 2টি মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে 14টি। এর মধ্যে 10টি শোই হাউসফুল ছিল। এই 14টি শো থেকেই মোট আয় হয়েছে 13,93,000 টাকা। অন্যদিকে একটুখানি পিছিয়ে রয়েছে মাল্টিপ্লেক্স আয়ে জনপ্রিয় অভিনেতা এবং মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা। স্টার সিনেপ্লেক্সের শো না চললেও প্রথম দিনে টিকেটিং সুবিধা থাকা মাল্টিপ্লেক্স ও থিয়েটারগুলো থেকে ডাবল ডিজিট কালেকশন তুলেছে শাকিব খান অভিনীত প্রিন্স। অবশ্য সার্ভারজনিত সমস্যার কারণে কিছু শো ক্যান্সেল না হলে কালেকশন আরও বাড়ত। তবে যাই হোক, যে সমস্ত সিনেমাতে এই মুভিটা চলেছে সেখান থেকে মোট আয় দাঁড়িয়েছে 16 লাখ টাকার মতো। এদিকে ঈদে মাল্টিপ্লেক্সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং তুলে নিয়েছে তামিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস। নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত শুরু হয়েছে সিনেমার। রিভিউ পজিটিভ থাকায় এই সিনেমা লং রানে বহুদূর পাড়ি দিবে বলেই বলছে মুভি রিভিউয়ার্সরা। মোট 21টির শো চলেছে গতকাল এই সিনেমার, যার মধ্যে 17টি হাউসফুল ছিল। আর প্রথম দিনেই 20 লাখ টাকার মাইল ফলক পার করেছে এই সিনেমা। এদিকে মাল্টিপ্লেক্সে দমদার সূচনা করলো আফরান নিশো অভিনীত দম সিনেমা। এমনকি মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনারও এখন দম। পজিটিভ রিভিউ, তাই লং টার্মে কেমন করে সেটাই দেখার বিষয়। গতকাল স্টার সিনেপ্লেক্সে 25টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে মোট শো দাঁড়িয়েছে 27টি। এর মধ্যে 22টি হাউসফুল ছিল। সেখান থেকে আয় হয়েছে 30,29,000 টাকা। প্রথম দিনে তো এমনই আয় করেছে মাল্টিপ্লেক্সগুলোতে এই সিনেমাগুলো, এমনটাই জানিয়েছে বিএমআর এর তথ্যসূত্র। আপনাদের কোন সিনেমাটি বেশি ভালো লেগেছে ঈদে এবং কে কোন সিনেমা দেখেছেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। বিনোদন ডেস্ক, প্রতিধ্বনি নিউজ।